হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ভুনা খিচুড়ি। খুব সহজভাবে মাত্র 2 ধরনের ডাল দিয়ে এই ভুনা খিচুড়ি তৈরি করছি আজকে। খিচুড়ি রান্নার জন্য এখানে 100 গ্রাম মুগ ডাল নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য মুগ ডালগুলোকে ভালোভাবে ভেজে নিব। ডালগুলো ভাজার সময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা নাহলে নিচ থেকে পুড়ে যাবে। ডালগুলো ভাজতে ভাজতে যখন হলুদ কালার থেকে এমন লালচে কালার হয়ে যাবে তখন বুঝতে হবে ডাল ভাজিগুলো হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে ফেলতে হবে। মুগ ডালগুলো ভাজি হয়ে যাওয়ার সাথে সাথে এভাবে একটি বাটিতে ট্রান্সফার করতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখানে 100 গ্রাম মসুর ডাল দিয়ে দিচ্ছি। এই 2 ধরনের ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি মিনিমাম 1 ঘন্টার জন্য। কেউ চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন চলে এসেছি মেইন রান্নায়। একটি হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজের রং এমন লাল হয়েছে তখন এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। মশলা দিয়ে দেওয়ার পর ভিজিয়ে রেখেছিলাম যে ডালগুলো, এই ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ডালগুলোকে আগে একটু সিদ্ধ করে নিব, কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। ডালগুলোকে ঢেকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। ডালগুলো 10 মিনিট বয়েল করে নেওয়ার পর কিছুটা বয়েল হয়েছে। চালগুলো বয়েল হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু ডাল সিদ্ধ হতে সময়টা বেশি লাগে। তার জন্য ডালটা এক্সট্রাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। ডাল যতটুকু পরিমাণ নিয়েছি চালও ঠিক ততটুকু পরিমাণ নিয়েছি। এখানে দুটোই 200 গ্রাম 200 গ্রাম করে টোটাল 400 গ্রাম নিয়েছি। এখানে চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করেছি। চাল আর ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাল আর ডালগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভেতর আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। গরম মশলা একটু পরে দিয়েছি যাতে স্মেলটা থাকে। এই চাল ডালগুলোকে এখন মশলার সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে পানি দিয়ে দিব। 400 গ্রাম চাল ডালের জন্য এখানে 800 ml পানি নিয়েছি। চাল যতটা হবে তার ডাবল হবে পানি। ঢেকে মিডিয়াম টেম্পারেচারে রেখে 20 মিনিটের জন্য এটাকে রান্না করে নিই। 20 মিনিট পর পানিটা টেনে এসেছে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিব। তারপর এটাকে ঢেকে 10 মিনিটের জন্য লো টেম্পারেচারে দমে দিয়ে রাখবো, তাহলে খিচুড়ি হয়ে যাবে। খুব সহজভাবে 2 রকমের ডাল দিয়ে তৈরি করে ফেললাম ভুনা খিচুড়ি। এর উপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আর একটু বেটার স্মেলের জন্য। তারপর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট রেসিপিতে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।